আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এই ঢাকা বোর্ড 23-এ আমরা একটা উদ্দীপক দেখতেছি প্রোগ্রামের। এই যে প্রোগ্রামের একটা উদ্দীপক দেখতেছি। এখানে ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল নেওয়া হয়েছে a সমান 2, বি, বির মান এই যে এখান থেকে বের করতে হবে বির মান, এই যে বি সমান এত, এই এর মান সরাসরি দেওয়া আছে 2, আর বির মান এখান থেকে বের করার নিয়মটা দেখো। এখানে বি বি দিয়া যদি যেরকম বি সমান সমান এই যে খাতায় দেখো বি সমান সমান প্লাস প্লাস এ, তাহলে এই প্লাস প্লাস এ এ হলো 2, এই যে এ, এই যে এর মান 2, এই যে এখানে দেওয়া আছে দেখো, এই যে 2 দেওয়া আছে, টুর মান এর জায়গায় এই যে এর জায়গায় 2 মান বসাইলাম, এই দেখো এর জায়গায় 2 মান বসাইলাম, কারণ এর মান ওল্ড ভ্যালু হলো এর 2। এখন এই সামনে প্লাস প্লাস এর অর্থ কি? এর অর্থ হলো 2 এক বাড়বে, এক বৃদ্ধি পাওয়া যাবে। তাহলে এক বৃদ্ধি পাওয়া গেলে, তাহলে 2 যদি এক বৃদ্ধি পাওয়া যায় তাহলে কত হবে? 3 হয়ে যাবে, 3। তাহলে এখানে হলো এই যে বির মান কত হবে? প্লাস প্লাস এ, তো এত এর মান হলো 2, তাহলে এর মান যদি 2 হয় তাহলে 2 এক এক বৃদ্ধি পাওয়া যাওয়ার কারণে এক পূর্বেই বৃদ্ধি পাওয়া যাবে, এই জন্য এ হয়ে যাবে 3, বির মান হয়ে যাবে 3। এই যে প্রিন্টএফের মধ্যে কার মান চাইছি, প্রিন্টএফের মধ্যে লক্ষ্য করো বি, অর্থাৎ বির মান কত, তো উদ্দীপকে বির মান কত, বির মান কত হবে? 3 হবে। এই যে গ নম্বর আনসার সঠিক। এখন যদি সংখ্যাটা তোমার এরকম হইতো যে বি সমান, যদি বি সমান এরকম হইতো এ প্লাস প্লাস, এই দেখো বি সমান এ প্লাস প্লাস, তাহলে এরকম হইলে তাহলে এর মান কত, দেখো এর মান কত 2, তাহলে এর অর্থ হইল, এই কথাটার অর্থ হইল এ এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে এর ওল্ড ভ্যালু আগের যে ভ্যালু 2 এটা ঠিক থাকবে, তারপর এক এক করে যদি বাড়ে তাহলে তোমার কত আসতেছে, তারপর তোমার 2 পরে 3 আসতেছে, তারপর 4 আসতেছে, তারপর 5 আসতেছে, এভাবে তোমার এক এক করে বৃদ্ধি পেয়ে যাবে। এই এর অর্থ হইল এইরূপ। আর এর অর্থ হয় যে এর আগে যখন আগে বাম দিকে যখন প্লাস প্লাস থাকবে তখন ওল্ড ভ্যালু, এর ওল্ড ভ্যালু হলো 2, মানে আগের মান হলো 2, পুরান ভ্যালু হলো 2, 2 কে এক বাড়ায় নিতে হবে, এক বৃদ্ধি করে দিতে হবে, এই জন্য 2 মান 3 হয়ে যাবে যদি এরকম সামনে অর্থাৎ বাম দিকে প্লাস প্লাস থাকে। আর যদি ডান দিকে এর দেখো ডান দিকে প্লাস প্লাস থাকে অর্থাৎ পিছনে প্লাস প্লাস থাকে, তাহলে এর মান কত 2, এই 2 এক এক করে বাড়তে থাকবে, 3 4 5 6 7 8 এভাবে এক এক করে বাড়তে থাকবে। এই দুইটা বিষয়ের অর্থ দেখলাম। আর এখানে আরেকটা দেখো, এই যে এই জায়গায় এই যে একটা ফর লুপের ভিতরে, এই যে ফর লুপের ভিতরে একটা শর্ত দেখতেছো, শর্ত, এই শর্তটা হইলো এই এক্স হইলো কি ইন্টিজার ডেটা টাইপের, এই যে ইন্টিজার এক্স ডেটা টাইপের ভেরিয়েবল এক্স, এটাকে সবসময় তোমরা কি বুঝবে, যারা প্রোগ্রাম একদম না বুঝো কোনোদিন পড়ো নাই তাদের জন্য বলছি, এটা হবে তোমার প্রথম পদ। আর এখানে এক্স নিতে নেওয়া হয়, আই দেওয়া হয়, এ দেওয়া হয়, অর্থাৎ এ টু জেড ইংরেজি ছোট হাতের যে কোনো অক্ষর দিয়েই এই শর্তটা লেখা থাকে, এটাকে ধরবি তুমি প্রথম পদ। আর এখানে যে শর্তটা থাকবে এই শর্তটা হলো তোমার এই যে 14 দেখতেছো, এটা হলো তোমার শেষ পদ, এখানে যা থাকবে এটা হলো তোমার শেষ পদ। আর এই যে এক্স সমান, যে এক্স হলো কি, এই যে প্রথম পদ, এই যে এক্স হলো ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল, এই যে এক্স সমান যেটা দেওয়া থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে 1 থাকুক 2 3 4 5 যাই থাকুক, এটা হলো তোমার পার্থক্য, এটাকে সবসময় পার্থক্য ধরবে। কিন্তু এই শর্তটাকে তোমার এইভাবে লেখা যায়, এই যে এভাবে লেখা থাকে, হয়তো এভাবে লেখা থাকতে পারে, হয়তো এভাবে লেখা থাকতে পারে, এই দুইটা শর্ততে যে কোনো একটা শর্ত থাকতে পারে, এটা হলো তোমার পার্থক্য। এখন আমার ওই যে আগের প্রশ্নটা ঢাকা বোর্ডের 23-এর, এই যে ঢাকা বোর্ডের 23-এর যে আমরা যে প্রশ্নটা দেখছিলাম, এই দেখো 17 নম্বরে বি এর মান কত, সেটা তো হইলই 3। এখন 18 নম্বর দেখো
সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে? এই যে এই উদ্দীপক থেকে প্রশ্নটা, এই যে 17 এবং 18, এই যে 17 এবং 18 এই উদ্দীপক থেকে প্রশ্ন উত্তর দাও। তাহলে এই উদ্দীপকে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে? এখন দেখো এখানে 4টে অপশন আছে কোন পরিবর্তন। এখানে দেখো এই যে বড় গ, এই যে সূত্রটা দেখো, বি সমান কত? এ প্লাস 3। এখন বলো এই 3 কি, তুমি বলো। এ হলো কি? এ হলো এই যে এর সাথে যে প্লাস 3, এই 3 হলো কি পার্থক্য। যে আমি এই যে এখানে দেখালাম যে এরকম শর্ত থাকলে, যদি এই যেরকম এক সমান এই শর্ত অথবা এই শর্ত থাকলে এখানে যে সংখ্যাটা থাকবে এটা হলো তোমার পার্থক্য। তাহলে আমরা এই যে দেখো প্রশ্নটা, এই যে বি সমান কত? এ প্লাস 3। তাহলে বলো এর মান কত? এর অল্ট ভ্যালু কত ছিল? এর ভ্যালু কত? 2, এই যে 2। তাহলে এখানে 2 লেখো, 2 প্লাস 3। তাহলে 2 আর 3 যোগ করে কত হয়? এই দেখো 5 হয়। ঠিক আছে, তাহলে এই যে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে? অর্থাৎ বির মান 5 হবে। প্রিন্টএফে বির মান চাইছে, তো বির মান 5 হবে। অর্থাৎ সিনট্যাক্সে এই যে এই জায়গায় কোন পরিবর্তন, এখানে কি দিতে হবে? এখানে এই যে এই মানটা দিতে হবে, বি সমান এই যে এই মানটা, অর্থাৎ 3 করে পার্থক্য বাড়বে। কারণ পুরান এর ভ্যালু হলো 2, 3 3 করে বাড়বে। তাহলে এই যে 2 পরে 3 বাড়লে, এই যে 3 বাড়লে 3 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে এই যে বড় গ আনসার। ঠিক আছে, খুদা হাফেজ।